আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি, প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ বিখ্যাত ও প্রাচীন জীবনী গ্রন্থ সিরাতে ইবনে হিশাম মুক্তাসার ভার্সন লিখেছেন আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার জীবনী অনেক রচনা হয়েছে। সকল প্রশংসা ও স্তুতি কেবল মহামহিম আল্লাহর জন্য, যিনি আমাদের মহান রব, নিখিল বিশ্বের একমাত্র স্রষ্টা অধিপতি। দরুদ ও সালামের নজরানা পেশ করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমান চরিত্রের অধিকারী, আমাদের সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবারিত শান্তি দ্বারা বর্ষিত হোক তার পরিবার, পরিজন ও সাহাবীগণের উপর, যারা মর্যাদায় অনন্য এই উম্মার শ্রেষ্ঠ সম্প্রদায়। নবীজি সিরাত এক প্রজ্জ্বল প্রদীপ, যার সামনে আমাদের এক চিলতে সলতের মতো। আমরা যদি এর থেকে আলো গ্রহণ করি তাহলে জ্বলে উঠবে আমাদের জীবনবাতি, সেই সাথে আলোকিত হয়ে উঠবে হৃদয় জগৎ। জীবনের কানাগুলি থেকে আমরা তখন উঠে যাব আলোর রাজপথে, ছুটে যাব ভালোর দিকে, কল্যাণের দিকে, সঠিক পথের দিশা পেয়ে যাব নির্দিষ্ট গন্তব্যে। দাদা এসে এতিম নাতিকে কোলে তুলে নিলেন। আমিনা তখন এই শিশু গর্ভে থাকা অবস্থায় তার দেখা স্বপ্নের কথা আব্দুল মুতালিবকে জানালেন। স্বপ্নে তার বয়সে ব্যাপারে যেসব ভবিষ্যদ্বাণী করা হয়েছিল সেগুলোর কথা বললেন। তিনি এটাও বললেন তাকে স্বপ্নের শিশুপুত্রের নামও বলা হয়েছে। আব্দুল মুতালিব প্রিয় নাতিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবায় প্রবেশ করলেন। এই শিশুপুত্র দানের জন্য দাঁড়িয়ে মহান আল্লাহকে কৃতজ্ঞতা জানালেন, দোয়া করলেন শিশু মুহাম্মদের জন্য। তারপর তাকে ফিরিয়ে দিলেন মায়ের কোলে। মক্কার প্রচলন অনুযায়ী আল্লাহ রাসূলের জন্য ধাত্রীর প্রয়োজন ছিল। আব্দুল মুতালিব ধাত্রী খোঁজা শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই বানু সাদ ইবনু বাকরের একজন নারীকে পাওয়া গেল। তার নাম হালিমা বিনতু আবি জুহাইব। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূলের অনুসরণে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আসিরাতুন নাবিয়া গ্রন্থটি, যেটি সিরাতে ইবনে হিশাম নামে প্রসিদ্ধ, সিরাত শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ হিসেবে বর্ণিত। যারা এই সিরাত নিয়ে কাজ করছেন এই গ্রন্থটি থেকে সহায়তা নিচ্ছেন, এর দ্বারা যথেষ্ট উপকৃত হয়েছে। তাই সহস্র শতাব্দী বেশি সময় ধরে আজও এর উপকারিতা ও জনপ্রিয়তা সমান। এতেই বোঝা যায় আল্লাহ তাআলা এই গ্রন্থটিকে কতটা কবুল করেছেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই, যিনি সমগ্র জগতের রব। তারই জন্য আমাদের সমস্ত প্রশংসা স্তুতি। দরুদ ও সালামের অবিরাম ধারা বর্ষিত হোক নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিশ্বজগতের রহমত, আমাদের সর্বোত্তম আদর্শ। ইসলামের যুগে সিরাত বলতে কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধাভিযানের বৃত্তান্ত বোঝাতো। এগুলো সিয়ার ও মাগাজি শাস্ত্রে সংকলিত হতো। পরবর্তীতে এই শাস্ত্রে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত ও পারিবারিক বৃত্তান্ত, আত্মীয় বংশগত বিবরণ, নবুয়তপূর্ণ ঘটনাবলী, প্রিয় নবীর বৈশিষ্ট্য গুণাবলী, তার অনুপম আচার অভ্যাস ও শারীরিক সৌন্দর্যের বর্ণনা, নবুয়ত পরবর্তী জীবনের আলোকিত অধ্যায়। এভাবে নবীজির ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা তথা নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সিরাতুন নবী হিসেবে বিভিন্ন গ্রন্থাবলীতে বর্ণিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা অধ্যয়ন করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষ মুক্তির জন্য কাজ চালিয়ে যেতে পারবো। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও মানবাধিকার নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য।